জামাই বাসায় না থাকলে পুরাই অলস হয়ে যায় আমি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আমার একটা ডেইলি ব্লগে। গত বৃহস্পতিবার থেকে আমার জামাইজান বাসায় নাই, তো মা মেয়ে আমরা দুইজনে বাসায় একা একাই সময় কাটাচ্ছি। মানে শুধু সারাদিনই টিভি দেখি আর ফোন চাপি, এইটাই হলো আমার কাজ। আর আমি এখানে একটু খাসির মাথা রান্না করে রাখি দিব, কারণ ফ্রিজে রেখে দিব রান্না করতে। দুইজনের রান্না একদমই ভালো লাগে না করতে, তো সেই জন্য আমি একটু বেশি করে রান্না করে রেখে দিব ফ্রিজে, যেন একটু একটু করে বের করে গরম করে খাইতে পারি। সব বাসায় কিন্তু ছেলে মানুষ বাসায় না থাকলে তারা কিন্তু পুরাই অলস হয়ে যায়, যেহেতু ছেলে মানুষ বাসায় থাকলে একটা কাজের প্রেশার থাকে, আর আমরা মেয়ে মানুষ তো কোনো একটা কিছু খেয়ে নিলেই হয়ে যায়, আমাদের অত কিছু লাগে না। তো এখানে আমি বুটের ডালটা রান্না করে নিয়েছি খাসির মাথা দিয়ে। এটা আসলে অনেক মজা হয়েছিল, যেমনই দেখাক না কেন কিন্তু অনেক মজা হয়েছিল খেতে। আর বিকালবেলা মা মেয়ে দুইজনে আমরা একটু ক্ষুধা লাগছিল, যেহেতু দুপুরে অল্প সামান্য পরিমাণে একটু ভাত ছিল, সেটা আমরা দুজনে খেয়ে নিয়েছিলাম। মেয়েকে জিজ্ঞাসা করেছিলাম সে কি খাবে, সে নাকি বলল যে আমি মা একটু কর্নফ্লেক্স খাবো। আমার একটা আপেল ছিল, খেজুর ছিল আর একটু কলা ছিল, সেটা মিক্স করে আমি এখানে ওকে বানাই দিলাম। তো ও শুধু একাই খাবে না, আমরা মা মেয়ে দুইজনেই খাবো, কারণ দুইটা মানুষের বাসায় আছি আমরা দুইজনেই। হালকা পাতলা একটু খেয়ে নিলে রাতে আমার আর খাওয়া লাগবে না। আমার মেয়েটা কিন্তু অনেক শান্তশিষ্ট, যেটাই করি না কেন ও কোনো কিছুতেই মানে বলবে না যে আমি এটা খাবো না বা কোনো কিছু, এমনটা ও খুবই কম করে। যাই বলি না কেন ও আসলে কথা শোনার চেষ্টা করে। তো এইটা আসলে আমার বাচ্চা হিসেবে আমার অনেক ভালো লাগে এই বিষয়টা। তার এখানে দুধটা একটু কম হয়ে গেছিল, তারপরও ভাবছিলাম যে হোক, দুধ আবার একটু আছে, সে মেয়ে আবার পরে একটু দুধ ভাত খেয়ে নিতে পারবে, আবার ঘুমানোর সময় এক গ্লাস দুধও খায় ও। তো ওর জন্য একটু রেখে দিলাম, শুকনা শুকনা করে আমরা মা মেয়ে দুইজনে একটু খেয়ে নিলাম। আর এই তো ভিডিওর শুরুতে আমি বলেছিলাম না যে জামাই বাসায় না থাকলে আমি পুরাই অলস হয়ে যাই। এই তো এত কাপড় চোপড়গুলো এগুলো ছিল, এগুলো ভাঁজ করায় আমি ওইভাবে রেখে দিয়েছিলাম 2 দিন। তো এগুলো আমি এখন ভাঁজ করে ওয়ার্ড্রোবে রেখে দিব। আর এই অগোছালো কাপড়গুলো এগুলো আমার জামাই জানেন, এগুলো আয়রন করতে দিবে সে, এই জন্য আমি আর ওগুলো গুছাই নাই। ওইভাবে আমি একটা শপিং ব্যাগে করে রেখে দিব, যখন যাবে তখন সে বাইরে নিয়ে যাবে আয়রন করার জন্য। আর এখানে আমার বেডটা সুন্দর করে বিছাই নিছি, কারণ বেশ কয়েকদিন মানে 4 দিন আমার চাদরটা, এই চাদরটা আমি এখন চেঞ্জ করে নিয়েছি। আর আমার আম্মা জানতো সব কাজেই পারদর্শী, যখনই কোনো কাজ করি না কেন তাকেও কাজ করতে হবে, এটাতে কোনো মানে সমস্যা নেই তার কাজ করতে। আর জামাইজান বাসায় না থাকার কারণে মেয়েটা অনেক অস্থির হয়ে গেছে তার বাবাকে দেখার জন্য, কিন্তু আমার বাবার বাসায় গেছে সে 2 দিন মানে বৃহস্পতিবারের দিন গেছে। তো ডাক্তার দেখাবে, প্লাস একটু মার্কেটে যাবে মেয়ের একটু শীতের কাপড় কেনাকাটা করার জন্য। তো ওখানে গিয়ে সে ডাক্তারটাও দেখায় নিয়ে আসবে, সেজন্য আমাদের নিয়ে যায়নি, কারণ সে মোটরসাইকেলে গেছে, যদি বাসে যাইতো আমাদের নিয়ে যাইতো, মোটরসাইকেলে যেহেতু গিয়েছে সেহেতু আমাদের আর নিয়ে যাবে না, কারণ মেইন রোড, ওখানে মোটরসাইকেলে সে রিস্ক মনে করে, এই জন্য আমরা অবশ্য যাই নাই। এখন কিন্তু ঠান্ডা লাগার সময়, একটু ঠান্ডা লাগলেই বাচ্চাদের আরো বেশি করে অসুস্থ হয়ে যাবে, সেজন্য আমিও রিস্ক নিলাম না যে মোটরসাইকেলে যাওয়াটা আসলে আমাদের জন্য সেফ হবে না। আর এখানে আমি একটু তরকারি রান্না করে নিলাম পরের দিনে সকালের জন্য, মানে আজকে সকালের জন্য। এই ছিল আমার আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।